وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আসরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আমরা ধারাবাহিকভাবে আজকে চতুর্থ সপ্তাহের মতন আমরা একসাথে বসেছি হজ বিষয়ক কিছু আলোচনা করার জন্য বা নিজেকে নাসিহা করার জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি যে গত সপ্তাহে অর্থাৎ গত জুমা থেকে আমাদের হাজী সাহেবগণ হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ সফর শুরু করেছেন। প্রতিদিনই মোটামুটি 3-4টা ফ্লাইট সম্ভবত যাচ্ছে। তো আমরা হজে যারা যাব, আমাদের ওখানে গিয়ে কি কি কাজ, আমরা কোন চিন্তাটা করব, আমাদের ভাবনাটা কি হবে, এগুলো নিয়ে আমরা মূল আলোচনাটা করছিলাম। কারণ আমরা যে সফরটা করছি এই সফরের মধ্যে আপনার আমার ভেতরে যদি উপলব্ধি না থাকে, যদি অনুভব না থাকে, অনুভূতি না থাকে, তাহলে এই সফর থেকে আমরা কিছু পাবো না। হজের সফরটা মূলত উপলব্ধির সফর, অনুভবের সফর, অনুভূতির সফর। এই সফরের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ওয়াক্তে, প্রতিটা সময়ে আপনাকে কিছু না কিছু খুঁজতে হবে, তালাশ করতে হবে। সেটা হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবং সেই সাথে আপনি যে হজে আসছেন, আপনার কাজ কি, কেন আসছেন, এগুলো যত বেশি আপনি তালাশ করবেন, আপনার ভেতরে যত বেশি এগুলো জাগ্রত হবে, আপনি তত বেশি হজের সফরে স্বাদ পাবেন এবং আপনার তখন বেশি বেশি ইবাদত করতে ইচ্ছে হবে। সারা আর কি পুরো অঞ্চলের মানুষদেরকে আপনি যা দেখবেন, আসলে সেগুলো আপনাকে তখন টানবে না। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে যারা এই সময় যান, হজের তো মাত্র আপনার 5টা দিন খরচ হয়, বাকি সময়টা আপনি কি করেন? ওই বাকি সময়টা আপনি যদি হজকে বুঝে যেতে পারেন, এই সফরকে অনুভব করে যেতে পারেন, তাহলে ওই সময়টা আপনি এমন এমন কিছু ইবাদত করতে পারবেন যে ইবাদতগুলো আপনি পৃথিবীর অন্য কোথাও পাবেন না, যেটা আমি আগে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ তাআলা আমি কথা বলবো যে হজের সফর মূল কার্যক্রম শুরু হয়ে গেল 8 তারিখ। সেই দিন থেকে আমাদের কি করণীয়? অনেককে 7 তারিখ রাতে নিয়ে যাওয়া হবে, অনেকে 8 তারিখ সকালে যাবে। জিলহজ মাসের 8 তারিখের কথা বলছি। জিলহজ মাসের 7 তারিখে আপনাদেরকে ঘোষণা দেওয়া হবে, আপনারা সবাই প্রস্তুত থাকবেন, যে কোনো মুহূর্তে গাড়ি আসবে, আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, সন্ধ্যার পর থেকে সবাই রেডি থাকবেন, ঠিক আছে? তো এইভাবে সবাইকে বলা হবে। এখন আমাদের মধ্যে যে বিষয়টা কাজ করে সেটা হলো যে আমরা মোটামুটি তাড়াহুড়ো প্রবণ, কতক্ষণে আমরা যাব, গাড়ি আসে না কেন, রেডি হয়ে বসে রয়েছি, আপনার আমার গাড়িটি নিয়ে নিচে চলে আসছি, আপনাকে বলা হয়েছে আপনি রুমে থাকবেন, আপনার দেরি সহ্য হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আসলে এই মুহূর্তে একজন হাজী সাহেবের যেটা করণীয় সেটা হলো উনি এহরামের কাপড় পরেছেন, কারণ 7 তারিখে আপনাকে এহরামের কাপড় পরতে হবে। এহরামের কাপড় উনি পরেছেন, উনি তালবিয়া পাঠ করা শুরু করেছেন। এখন কেবল আল্লাহর কাছে দোয়া করা আর তালবিয়া পাঠ করা। কারণ আপনার 10 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ টাকা যে কারণে বিনিয়োগ করেছেন, এই মুহূর্ত থেকে মূলত শুরু হয়ে গেল সেই কাজ। এই 5 দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনি পৃথিবীর যেই জায়গায় যাবেন ওই জায়গার যেমন স্কোয়ার ফিটের একটা হিসাব হয়, আপনি এই যে 5 দিনে যত টাকা খরচ করছেন ওই টাকার তো একটা হিসাব থাকবে, ওই মুহূর্তের ওই সময়ের একটা হিসাব আছে। সুতরাং সময়টাকে কাজে লাগাতে হবে। অহেতুক
গাড়ি আসলো না কেন, ডাকলো না কেন, সবার আগে যেতে হবে, এগুলো বাদ দিয়ে দিতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া। রব্বুল আলামিন, আমার হজের সফর শুরু হলো, আমি লাব্বাইক বলছি, সুতরাং আমার লাব্বাইককে আপনি কবুল করেন এবং এই পুরো 5-6 দিন যাই আমি কাটাবো, আমার এই দিনের প্রতিটি মুহূর্ত যেন ইবাদতে কাটাই বা কাটাতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, 8 তারিখ বা 7 তারিখ সন্ধ্যায় বা রাতে যে কোনো সময়ে গাড়িতে আপনাকে নিয়ে যাওয়া হবে। 8 তারিখ যেতে পারলে ভালো, সুন্নাহ, কিন্তু 7 তারিখে যেহেতু ভিড়ের কারণেই নিয়ে যায়, সমস্যা নেই। যাওয়ার পরে আমাদের যেটা হয় সেটা হলো, আপনি যে তাঁবুতে ঢুকবেন, তাঁবুতে ঢোকার পরে দেখবেন যে সেই তাঁবুতে প্রত্যেকের জন্যই ছোট্ট ছোট্ট বিছানা আছে, 18 ইঞ্চি করে মাপ, কেমন 1.5 ফিট করে মাপ আছে। তো আমি দেখেছি যে অনেকের মধ্যে এই চিন্তাটা কাজ করে যে আমি কোন বিছানায় যাব, কোন সাইডে বসবো, কোন সাইডে ঘুমাবো, আমি বাতাসটা ঠিক মতন পাবো কি না, আর কি এই সকল চিন্তাগুলো আমাদের ভেতরে থাকে। কিন্তু আমাদের ভেতরে এই চিন্তা থাকে না, আল্লাহ তাআলা কেন আমাকে এই তাঁবুতে এই 18 ইঞ্চি জায়গা বরাদ্দ করালেন, আমার কাছ থেকে আল্লাহ তাআলা কী চান। এই চিন্তাটা আমাদের করা দরকার। এই চিন্তা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আসলে আমি যে আসছি, আজকের দিনটা কি। ইবনে কুদামা রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, উনি হজ সংক্রান্ত একটা কিতাব রচনা করেছেন যার নাম হলো আল মুগনি। ওখানে তিনি উল্লেখ করেছেন 8 তারিখ হলো সেই দিন যেদিন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছিলেন তিনি তার সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করছেন। আচ্ছা ভাবেন তো, একজন মানুষ যিনি জানেন যে আমি যেই স্বপ্নটা দেখি আমার স্বপ্নটা সত্য, কারণ নবী রাসূলগণের স্বপ্ন এটা হলো আল্লাহ প্রদত্ত ওহীর 46 পাঠের এক পাঠ, এটা একটা ওহী। তো ওনারা যখন স্বপ্ন দেখছেন, উনি যখন স্বপ্ন দেখেছেন যে আমি আমার সন্তানকে কোরবানি করছি, তো ওনার মনের অবস্থাটা কি হতে পারে। যে সন্তানকে এত বছর আল্লাহর কাছে দোয়া করে 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 বৃদ্ধ বয়সে সন্তান পেলাম, যেই সন্তানকে এই ছোট্ট বয়সে যখন মায়ের বুকের দুধ পান করে সেই সন্তানকে আল্লাহর নির্দেশে কাবার কাছে রেখে আসলাম, সেই সন্তান যখন একটু একটু করে বড় হলো, বড় মানে কি, কোরআনে কারীমের আয়াত, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওই আয়াতে বলে ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন বাচ্চাটা ছুটাছুটি করতে সমর্থ হয়, অর্থাৎ আপনি ধরে নিতে পারেন 7 থেকে 10-12 বছরের মধ্যে। এই বয়সে যখন উপনীত হয় একটা বাচ্চার প্রতি তখন আমাদের দরদ, আমাদের ভালোবাসা, আমাদের মমতাটা কোন পর্যায়ে থাকতে পারে। তো ওই অবস্থাতে এই ছোট্ট বাচ্চা পড়াইতে হবে, ওই অবস্থাতে ওই ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন রাসূলকে কোরবানি করতে হবে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। এবং এই হলো সেই দিন 8 তারিখ, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন। আর সেই দিন আমরা আসছি সেই তাঁবুতে, ওই মিনার প্রান্তরে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে এই ছোট্ট জায়গাতে, 18 ইঞ্চি জায়গা, এই জায়গাতে আপনাকে আমাকে থাকতে হবে। আমাদের উচিত হলো ওই বিছানাটার দিকে একবার তাকানো আর মনে মনে আমাদের সম্পদের দিকে তাকানো, যে আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন, যে সমৃদ্ধি দিয়েছেন, যে টাকা পয়সা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু আজকে আমাকে এমন একটা জায়গায় থাকতে বলা হয়েছে যেই জায়গাটা আর কবরের জায়গাটা প্রায় সেম। আমি আমার প্রাসাদ কবরে নিয়ে যেতে পারবো না, আমি আমার ঘরবাড়ি কবরে নিয়ে যেতে পারবো না, আমার রাশি রাশি টাকা আর এত এত জমি এগুলো আমি কবরে নিয়ে যেতে পারবো না। কবরে আমার যতটুকু জায়গা থাকবে ওই জায়গার মাপ আর এই যে জায়গা, এই জায়গার মাপ সমান। আমাদের চিন্তা করা দরকার যে আমার জীবনের যত আয়, আমার উপার্জন, আমাদের অর্জন যাই কিছু থাক না কেন, আমি যখন কবরে যাব ওই 2টা কাপড়, কারণ আপনার গায়ে তো সাদা কাপড়, তাই না ভাই? 8 তারিখে আপনি তো সাদা কাপড় জড়ানো। আমাদের মনে করা উচিত যে এই কাপড় নিয়েই আমাকে 3.5 হাত মাটির নিচে এতটুকু জায়গার মধ্যে থাকতে হবে। আমার প্রস্তুতি কতটুকু?
ওই দিনের কাজ কি? ওই দিনের কাজ হলো মূলত 5 ওয়াক্ত সালাত আদায় করা, জোহর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত। কেমন? জোহর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত। আর সেই সাথে কি করা? যত বেশি পারি তালবিয়া পাঠ করব, জিকির করব, আল্লাহর কাছে দোয়া করব। কারণ এখন আপনি যত দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। ওটা একটা দোয়া কবুলের জায়গা। আর আপনি হয়ে গেছেন মুস্তাজাবুদ দাওয়া, যে আপনি যা আল্লাহর কাছে দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা দোয়া ছেড়ে দেই, আমরা তালবিয়া আসে না, আমরা হলো গরম কতটা আজকে, বাইরে কতটুকু গরম, ভিতরে কতটুকু ঠান্ডা, আজকে খাবার কি দিল, খাবারের মধ্যে মরিচটা যেন কেমন লাগছে, এই মরিচটা কি থাইল্যান্ডের কিনা বাংলাদেশের কিনা, এগুলো নিয়ে হলো আমাদের আলোচনা হয়। আমি আরেকজনের জায়গা একটু বেশি নিতে পারলাম কি না, কে আজকে আসে নাই তার জায়গাও আমি দখলে নিতে পারলাম কি না, এগুলো হলো আমাদের টেন্ডেন্সি কাজ করে। একজন হাজী সাহেব তো তা করবেন না, বরং তিনি আজকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে চাইবেন, তালবিয়া পাঠ করবেন যে আল্লাহ আর একটা মাত্র দিন, আগামীকাল হলো সেই সময় ইয়াউমুল আরাফা, যেই দিন আমি তোমার কাছে যাব, যেই দিন আমি আরাফার ময়দানে তোমার কাছে চাইবো, আর তুমি প্রথম আকাশে নেমে এসে আমাকে বলবা বান্দা কার কি দরকার আমার কাছে চাও। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের যেন মাথায় থাকে যে ভাই আজকে হজের প্রথম দিন। হাজী সাহেবদের জন্য কি আজকে হজের প্রথম দিন না? আজকে হজের প্রথম দিন। এই দিন যেন শয়তান কিছুতেই নষ্ট করে দিতে না পারে, সেটা হোক আমাদের পাপ কাজ, হোক আমাদের অশ্লীলতা, অথবা হোক আমাদের ঝগড়াঝাটি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর সেই সাথে আপনি যতটুকু পারেন হাজী সাহেবদেরকে সহযোগিতা করেন, কারণ এই দিনটার নাম ইয়াউমুত তারবিয়া, পানি পানের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম আজমাইন যে সকল কোরবানির পশু নিয়ে আসছেন, এদিন তারা পানি পান করিয়েছেন, তালবিয়া পাঠ করেছেন, জিকির আজকার করেছেন। এখন তো আর আমরা উট ওইখানে পাবো না। আপনি একজন হাজী সাহেবকে পানি পান করেন, তাকে হেল্প করেন, কার কি দরকার আছে এটা করেন, ইনশাআল্লাহ সে সওয়াব আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। যারা আগদের জন্য আসছেন আপনারা একটু সামনে চলে আসেন। এরপরে আমাদের যেটা কাজ সেই দিন হলো, ওই দিন এইভাবে আমরা কাটাবো। 9 তারিখে ইয়াউমুল আরাফা, সবচেয়ে হজের গুরুত্বপূর্ণ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আল আরাফা, আরাফা অবস্থান করাটাই হলো হজ। সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানে আমাদের কাজ কি? আমাদেরকে আরাফার ময়দানে নিয়ে যাওয়া হবে। দয়া করে কেউ আমরা অস্থির হব না। ধীরে ধীরে সব হাজী সাহেবদেরকে গাড়ি আসবে, গাড়িতে করে নিয়ে যাবে। আপনি গাড়িতে করে যেতে পারেন, আপনি হেঁটে যেতে পারেন, কিন্তু তাড়াহুড়া করা, চিৎকার চেঁচামেচি করা, গাড়িতে উঠে সিট পেলাম না, আধা ঘন্টার রাস্তায়, এই রাস্তার জন্য আমার হজকে নষ্ট করে দেওয়া, এগুলো শয়তানের প্ররোচনা। আপনারা সামনে চলে আসেন। জি প্লিজ, ভালো আছে। জি, তো আমরা এইভাবে সেই দিন খুব ঠান্ডাভাবে, ঠান্ডা মেজাজে তালবিয়া পাঠ করতে করতে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা গাড়িতে উঠব। আর যদি গাড়িতে যাই ভালো কথা, নয়তো আমরা ওখানে আমরা কথা না বলি, আমরা কথা বলবো না, ধীরে ধীরে আমরা সামনে আসি। তো আমরা আস্তে করে আমরা গাড়িতে উঠলাম, অথবা আমরা হেঁটে হেঁটে যাব, কোনো সমস্যা নেই। তালবিয়া পাঠ করতে করতে যাব। সেই দিন আমরা একটা বিষয় খেয়াল করতে পারি, বিশেষ করে যারা হেঁটে যাবেন, যদি আপনার সামর্থ্য থাকে 9 তারিখে হেঁটে যাওয়াটা সুন্নাহ, যদি সামর্থ্য থাকে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা সবাই তালবিয়া পাঠ করতে করতে সেই দিন যাচ্ছি, লাব্বাইক বলতে বলতে যাচ্ছি। খেয়াল করবেন যে একদিন এমন একটা দিন আসবে যেদিন সিংহায় ফু দেওয়া হবে। সিংহায় ফু দেওয়ার পরে মানুষ যখন কবর থেকে উঠবে, উঠে কিন্তু তারা একদিকে ছুটতে থাকবে, আওয়াজ যেদিকে মানুষ সেদিকে ছুটবে, মানুষ সেদিকে ছুটবে। আর আজকে হলো এমন একটা দিন, এমন একটা সময় যে সবাই তালবিয়া পাঠ করতে করতে আরাফাতের দিকে ছুটবে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন কিয়ামতের ময়দানে আরাফাতের দিকেই মানুষ আসবে।
কোনো কোনো মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন। আমরা সেই দিনটাকে এইভাবে